আল্লাহ নবী সাহাবা হুজুররা তওয়াফ করতে লাগেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কি এক যাজারো বলতে লাগেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ওমর, ও হযরত ওমর, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কি আপনি বলতে লাগেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমি ওমরকে হুকুম দেন, আপনি আমি ওমরকে ইজাজত দেন, আপনি আমি ওমরকে আদেশ দেন। কিসের হুকুম, কিসের ইজাজত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবা থেকে মুখ করে 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন কি এনেছিলেন উম্মতের জন্য? বলেন, নামাজ। কয় ওয়াক্ত? বলেন, 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য দিলেন, হাবিবকে দিলেন। আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ। আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি 45 কোথায়? কোথায়? আল্লাহ পাক মাফ করে দিলেন, আল্লাহ পাক কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত করলেন। কেন? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গিয়েছিলেন, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, আল্লাহ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি? 5 ওয়াক্ত 1 ওয়াক্ত ঠিক মতো হয় না। সাহাবা হুজুর হযরত ওমর ফারুক হুকুম করলেন, আদেশ চাইলেন, হুজুর হুকুম দেন 2 রাকাত পড়ব। আল্লাহ নবী জিগনে জানিয়ে দিলেন, ওমর, আপনি যে 2 রাকাত পড়বেন আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হয়নি। যেগুলো আমরা আদায় করি সব আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমরা আদায় করি। কিন্তু তখন ওই 2 রাকাতের হুকুম আল্লাহ পাকের তরফ থেকে আসে নাই। তারপর ওমর ফারুক হুজুর বলছে, হুজুর হুকুম দেন। আপনি দিলেই হবে, আপনি হুকুম দিলেই হবে, কারণ আল্লাহ পাক জানিয়েছেন আপনি যাতে রাজি আল্লাহ পাকও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক যদি রাজি হয়ে যায়, হুজুর পাক যদি 2 রাকাতের জন্য খুশি হয়ে যায়, হুজুর পাক যদি ইজাজত দেন, রাজি হন, আল্লাহ পাকও রাজি হয়ে 2 রাকাতের হুকুম দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর, আমি যে হুকুম দেব কিভাবে পড়বেন? কোন দিকে মুখ করে পড়বেন? কেমন করে পড়বেন? আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, যান বন্ধুকে জানিয়ে দেন ওমর 2 রাকাত আশা করেছে, আমি আল্লাহ কবুল করে হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ওমর ফারুক হুজুর? নবী পাককে কি রকম মুহাব্বত করেছেন, কি ভালোবেসেছেন। আল্লাহ নবী যখন সফরে যেতেন, আম্মাজান হুজুরা যখন যেতেন, তাবু লাগানো হতো, তাবু লাগানো হতো, আরাম করতেন, রেস্ট নিতেন। আল্লাহ নবী সফরে গেলেন, আম্মাজান যখনই সফরে যেতেন সাথে করে এক একজন আম্মাজান হুজুরকে সঙ্গে করে নিয়ে যেতেন। আল্লাহ নবী হুজুর আমার সফরে বেরোলেন, সাথে আছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা নির্দিষ্ট জায়গা আসলো, সময় আসলো, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, কাঁধে হাজত যারা সারা দরকার সেরে নেন, ফাঁকে যাওয়ার দরকার যারা সেরে নেন, দাঁড়িয়ে গেলেন। কিন্তু কাফেলা যখন যেত, কাফেলার নিয়ম থাকতো, কাফেলার পিছনে পিছনে 2 জন সাহাবা কি 1 জন সাহাবা উটের পিঠে সওয়ার হয়ে হয়ে যাবে। যদি সওয়ার থেকে ওই কাফেলা থেকে কোনো কিছু মাল সামান পড়ে যায়, উনি কুড়োতে 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 যেত। দেখেন না, রাস্তা দিয়ে যখন কোনো কনভয় যায়, কনভয় যখন কোনো যায়, একদম লাস্টে একটু দেরি করে একটা গাড়ি যায় না, যাইতো নাকি?
যদি কিছু হয় ও সামাল দিতে দিতে যাবে। তো কাজে হাতে ছাড়লেন সাহাবা হুজুর আল্লাহ নবী কাফেলা ছেড়ে চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর একটু সময় লেগে গিয়েছে, সময় লেগে গিয়েছে। আর হুজুর যে সওয়ারের মধ্যে হুজুর যেতে দাসী মনে করেছে আম্মাজান চলে এসেছে, চলে গেছে। হুজুর কাজে হাজর সেরে দেখলেন যে কাফেলা চলে গেছে। দূরে দেখলেন একজনা সাহাবা একজনা ঘোড়ার উটের পিঠে সওয়ার হয়ে একজনা আসছে। আম্মাজান হুজুর একটা চিহ্ন দিয়ে দিলেন, কাজ কিছু পড়ে থাকলে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাবে। দাঁড়িয়ে দেখলেন যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিশানি। আম্মাজান হুজুর আওয়াজ দিলেন, আল্লাহ নবী সাহাবার নাম ছিল হযরত সফওয়ান। আল্লাহ নবীকে আম্মাজান হুজুরকে উটের পিঠে সওয়ার করিয়ে লাগাম ধরে ধরে মাথায় হ্যাট করে মদিনা শরীফে ফিরছেন। মদিনা শরীফে ফিরছেন। মদিনার কিছু মানুষ খবর লটিয়ে দিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাফওয়ানের সঙ্গে ওদিকে আড়ালে কি করছিল। বলবেন না নাউজুবিল্লাহ? সকলে মিলে বলবেন না নাউজুবিল্লাহ? জিনার তোহমত দিয়ে দিল। আজও দুনিয়ার জমিনে কারোর নামে অপবাদ দেওয়া হয়, মানুষের নামে অপবাদ দেওয়া হয়, যাচাই বাছাইও হয় না। আদেও ওই ব্যক্তিটা কি দোষী, ওই ব্যক্তি কি অন্যায় করেছে, এটা যাচাই বাছাইও হয় না। তোকমা যখন দিল আম্মাজান হুজরা মুবারকে বাড়িতে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। আল্লাহ নবী আম্মাজান হুজুরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। আম্মাজান হুজুর কাঁদছেন, কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখনই আসতেন আয়েশা আমার সঙ্গে কথা বলতেন। আজ আল্লাহ নবী আসলেন, আয়েশার সঙ্গে কথাও বললেন না। আল্লাহ নবী আবার হুজরা শরীফে চলে গেলেন। আম্মাজান হুজুর খবর পাঠালেন আল্লাহ নবীর কাছে, আয়েশা একটু আব্বাজানের বাড়িতে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ি যাব। আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন আয়েশা চলে যান। আম্মাজান হুজুরের কান্না আরো বেড়ে গেল। কেন? যতবার আল্লাহ নবীর কাছ থেকে হুকুম চেয়েছি একটু হুকুম দেন আব্বাজানের বাড়ি থেকে একটু ঘুরে আসি, আল্লাহ নবী ততবারই বলতেন আয়েশা আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূল, আমি নবী, আমাকে রেখে চলে যাবে? আয়েশা যতদিন আছি একসঙ্গেই থাকি, আমাকে রেখে কদিনের জন্য চলে যাবেন? একসঙ্গেই থাকি। আল্লাহ নবী যেতে দিতেন না। আজ আল্লাহ নবী আয়েশাকে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন। আয়েশার প্রতি মনে হয় আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা কমে গিয়েছে। আহারে মুহাব্বত কাকে বলে? মুহাব্বত কি রকম মুহাব্বত? আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন। আল্লাহ নবী ডাকলেন হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে। ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওমর আপনার কি মনে হয়? হুজুর কি বিষয়? ওমর একটু রায় দেন। কিসের রায়? হযরত আয়েশা সিদ্দিকা নামে যে তহমতটা দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, এটা কি সত্য? এর উপরে আপনার রায় বিচার কি? হযরত ওমর ফারুক হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরের একটা বিচার রায় আমি দেব, তবে তার আগে আমার একটা ছোট প্রশ্ন। বিয়াদবি মাফ করবেন হুজুর। কি প্রশ্ন? হুজুর আপনার সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকার বিবাহ শাদী হবে, এই সংবাদটা কে দিয়েছে আপনাকে? অমুকের সঙ্গে অমুকের, এর সঙ্গে তার, ওর সঙ্গে তার বিবাহ হবে, সংবাদটা দেওয়া হয়। এই সংবাদটা আপনার কাছে পৌঁছালো কে? আমার এই সংবাদ স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। যদি বলা যাবে না
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যে আয়েশার সঙ্গে আপনার বিবাহ শাদীর কথা আল্লাহ পাকের তরফ থেকে সংবাদ এসেছে, ওমর এক বাক্যে মেনে নিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার এই ধরনের কাজ কোনোদিনই করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আয়েশা নির্দোষ, নির্দোষ বলেই তো আল্লাহ পাক আপনার সঙ্গে সংবাদ পাঠিয়েছেন। জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক হুজুর পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে ডাকলেন, মেয়ের বাপ আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার রায় কি? আপনার রায় কি? হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার যেটা রায় সেটা আমি আবু বকর আমারও রায়। আপনার যা বিচার আমি আবু বকর আমারও তাই বিচার। তবে আয়েশা যদি দোষী হয় আমি আবু বকর কতল করে দেব, থাকবো না। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ করে থেকে সবর করে নবী আমার মুচকি হাসে জানিয়ে দিলেন, আবু বকর আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়ে গিয়েছে আয়েশা, আয়েশা হলো নির্দোষ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কি মুহাব্বত করেছে, এর নামে তোহমত দিল। জিজ্ঞাসা করলেন, নিয়ে তো চলে যেতে পারতেন, নিজের থেকে তো রায় হুজুর পাক জিজ্ঞাসা করলেন, একটা রায় তো দিতে পারতেন। কেন বললেন হুজুর আপনি যেটা বলবেন আবু বকর সেটাই করব, আপনার যা রায় আবু বকরও তাই রায়। নবী পাককে মুহাব্বত করেছেন, কেমন মুহাব্বত, কি ভালোবাসা, কি মুহাব্বত। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुनবেন আপনারা? सुनना पसंद करोगे ना आप लोग? रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। फजीलत बड़ी है मेरे मुस्तफा की, बरसी गैसी दर पे रहमत खुदा की। फजीलत बड़ी है मेरे मुस्तफा की, बरसती गैसी दर पे रहमत खुदा की। यहाँ के फुमासी कालम है तारीफ, यहाँ के फुमासी कालम है तारीफ। दिलों में तसव्वुर जमा कर तो देखो। मेरे बोला सबे ना, शकल मिले हबे ना। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदार अभी हम गौर गए। हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदार अभी हम गौर गए। किसी ताजवर की हकीकत क्या है, किसी ताजवर की हकीकत क्या है, तुम इनकी गुलामी में आकर तो देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। मुहब्बत का दाफा है आसान करना मुश्किल, मगर नज़्मे उल्फत में मरना। मुहब्बत का दाफा है आसान
करना मुश्किल मगर नज़्मे उल्फत में मरना हुसैन इब्ने हैदर की मानिंद हारो हुसैन इब्ने हैदर की मानिंद हारो मोहब्बत में सर कटवा कर तो देखो रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो अल्लाहुम्मा सल्ली अला वला आले আমার দিনদার ইমানদার ভাইজানেরা নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণেরা জওয়ান যুবকেরা পর্দার আড়ালে মা ও বোনেরা পরিবর্তন করো মুহাব্বত নবী পাককে করে মুহাব্বত করার মতো করে তবেই আল্লাহ পাক খুশি হবে তবেই আল্লাহ পাক রাজি হবে হযরতে ভাইজিদ গোস্তামি খুলে একটা কথা মনে পড়ে গেল উনি একদিন খুব কাঁদছেন হুজুর পাকের আশিক হুজুর পাকের দেওয়ানা প্রেমিক আল্লাহ পাকের আশিক কাঁদছে হুজুরে খাদেম জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন কাঁদেন কি জন্য আপনি কাঁদেন হুজুর জানিয়ে দিলেন আমি আল্লাহ পাকের দিদারের আশায় গিয়েছিলাম আল্লাহ পাকের তালাশ করছিলাম আল্লাহ পাকের সন্ধান করছিলাম কোথায় গেলে আল্লাহ পাকের দিদার পাওয়া যায় খুঁজতে 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 আরশে আজিমে চলে গেলাম দেখলাম আরশে আজিম টলমল টলমল করছে কাঁপাকাঁপি করছে জিজ্ঞাসা করলাম আরশে আজিম কেন কাঁপো জানিয়ে অপর দিক থেকে আওয়াজ আসলো জানিয়ে দিল আমি আরশে আজিম আল্লাহ পাকের দিদারের অপেক্ষায় আছি জোরে বলা যাবে না আপনি আমি আল্লাহর দিদারে এসেছি আল্লাহ পাককে দেখার জন্য এসেছি আল্লাহ পাকের দিদার দেব হুজুর বলেন গায়েবী আওয়াজ হয়ে গেল আরশে আজিম আমার বান্দাকে জানিয়ে দাও আমার আশিককে দিওয়ানাকে জানিয়ে দাও যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যায় আমি আল্লাহ সে বান্দার হয়ে যায় আমি আল্লাহ আমার আশিক দিওয়ানা প্রেমিক বান্দা বান্দীদের অন্তরের মধ্যে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আল্লাহ পাক জানিয়েছেন যে বান্দা আল্লাহ পাকের আশিক হয়ে যায় আল্লাহ আশিকদের অন্তরে থাকেন হুজুর আপনি কেন কাঁদেন তারপরেও কাঁদছেন কেন না আমি কাঁদি দুনিয়া জমিনে চলাফেরা ওঠা বসা লেনদেনে কত আল্লাহ পাকের আশিক বান্দা আছে কত আল্লাহ পাকের প্রেমিক বান্দা আছে আমি চিনি না আমি জানি না না জানি আমার কারণে যদি কোনো আল্লাহ পাকের আশিক বান্দার অন্তরে কষ্ট পায় মনে ব্যথা লাগে কারণ অন্তরে আছে আল্লাহ অন্তরে আল্লাহ রয়েছে বান্দা যদি আমার কারণে কষ্ট পায় আশিক যদি আমার কারণে কষ্ট পায় বন্ধু যদি আমার কারণে কষ্ট পায় বন্ধু হয়তো বন্ধুর কষ্ট সহ্য করবে না বন্ধু বন্ধুর কষ্ট সহ্য করবে না না জানি যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ পাক তো নারাজ হয়ে যাবে মুসলমান আমরা জানি না কে আল্লাহ পাকের আশিক হয়ে বসে আছেন কে নবী পাকের দিদার নিয়ে আছেন কে হুজুর পাকের মুহাব্বত ভালোবাসা হাসিল করে নিয়ে আছেন আমরা জানি না কোনো যদি একটা কথা বলেও ফেলে মুসলমান রাগের মাথায় আমরা তার ভাষাগত ঠিক রাখি না যা মুখে আসে তাই আমরা বলি তো সহজ নয় আপনার কারণে আপনার ব্যবহারে আপনার কথার কারণে ভাষার মাধ্যমে কোন আল্লাহ পাকের বান্দা চোখ থেকে যদি পানি টুপা গড়িয়ে যায় ওই পানিটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে জমা থাকবে ওই পানি আল্লাহ পাকের দরবারে জমা থাকবে কিয়ামতের ময়দানে বিচারের দিনের বিচার আল্লাহ পাক করবে অনেক মানুষ আছে আল্লাহ পাক দুনিয়াতেই বিচার করে দেন দুনিয়াতেই বিচার হয় আপনি সারাটা জীবন ইবাদত করলেন সারাটা জীবন আপনি নামাজ রোজা করে কাটালেন
আর আপনি একজনের সঙ্গে ব্যবহার করেছেন, আপনার ব্যবহারে কেউ মনের মধ্যে সামান্য ব্যথা পেল, আপনি মাপ চাইলেন না, স্যার ব্যথা ওইভাবেই রয়ে গেল, মানুষটা ইন্তেকাল হয়ে গেল। আপনি যতই ইবাদত করেন, যতই হুজুর পাককে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, ওই ব্যক্তি আপনার কারণে যে ব্যথা পেয়েছে, ওই ব্যথাটার পাওয়ার কারণে আপনি আখিরাতের জায়গা রাস্তায় আটকা পড়ে যাবেন, আখিরাতের পরে বাধা পড়ে যাবেন। কেন? ওটা হলো আপনার মাথা। আপনি মাপ চাননি, মাপ আপনি চান। যদি আপনি মাপ চেয়ে নিতেন, মাপ যদি হয়ে যেত, আপনি ইবাদত করলেন, আখিরাতের মঞ্জিল থেকে সমস্ত জায়গা থেকে আল্লাহ নাজাত দিয়ে দিতেন। নবীকে মুহাব্বত করে, ভালোবাসেন, নবীকে কারা মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, প্যার করেছেন, কারা নবী পাককে কেমন মুহাব্বত করেছেন, আল্লাহ পাককে কেমন রাজি খুশি করেছেন, তিনাদের থেকে শেখা নেন। ও যুবকেরা পারা, ও আমার নবী পাকের দিওয়ানারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, ও নবী পাককে কেন মুহাব্বত করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাককে কেমন মুহাব্বত করেছে, ভালোবেসেছেন, প্যার করেছেন। আল্লাহ নবী হুকুম করলেন, ও হযরত আবু বকর সিদ্দিক, যান মদিনার বাজারে চলে যান, মদিনার বাজারে গিয়ে একটা আঙ্গুলের আংটি তৈরি করে নিয়ে আসো, জানটির মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নামটা লিখে নিয়ে আসুন। কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম। এখন হযরত আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেলেন, কেন হুজুর পাক আদেশ করেছেন। সাহাবা হুজুরদেরকে যখন আল্লাহ নবী যখন আদেশ করতেন, কাউকে হুকুম দিতেন, সাহাবা হুজুররা খুশি হয়ে যেতেন, খুশি হয়ে গেল, চলে গেলেন দোকানে, আংটি তৈরি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখে দেন, বলে দিয়ে হুজুর খুব কাঁদছে, খুব কাঁদছে। কিছুক্ষণ পরে আবার হুজুর বলতে লাগলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের নাম মোবারকটাও লিখে দেন। বলে আংটি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী পাকের সঙ্গে সম্পর্ক, নবী পাকের সঙ্গে মুহাব্বত, নবী পাকের ভালোবাসা যারা হাসিল করেছেন, আল্লাহ পাক তিনাদের কি করে? আল্লাহ পাক তিনাদের ভালোবাসেন। কেমন ভালোবাসেন? চলে আসলেন আল্লাহ নবী, আংটি মুবারক নিয়ে আঙ্গুলের মধ্যে নবী আমার আঙ্গুল মুবারকে পরে নিলেন। দেখলেন লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নামের পাশে হুজুর পাকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। আল্লাহ নবী ডাকলেন, আবু বকর, কে লিখেছে? লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের মোবারক নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি নবী আমার নাম তো লিখতে বলি না। কে লিখতে বললো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি লিখে দিতে বলেছি, আমি লিখতে বলেছি। আবু বকর, আপনাকে তো লিখতে বলি না। তো হুজুর পাক বলেন না, আবু বকর সিদ্দিক হুজুর লিখলেন, তাহলে কি হুজুরের সামনে বিয়াদবি করলো? হুজুর পাকের কথার বেখেলাফ চললো না। হুজুর লিখতে বলেছেন, আবু বকর সিদ্দিক হুজুর পাকের নামটাও লিখতে বললেন। কেন? আল্লাহ পাকের নামের সাথে হুজুর পাকের নাম হবে। হুজুর পাকের নামের জায়গা ফাঁকা, সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। কারণ আল্লাহ পাক যেখানেই নিজের কথা বলেছেন, সেখানেই হুজুর পাকের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেন লিখলেন? হযরত আবু বকর সিদ্দিক হুজুর জবাব দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো মিরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদার থেকে ঘুরে এসে আল্লাহ পাকের দিদারে গিয়ে কি কি আল্লাহ পাক দেখিয়েছেন, আল্লাহ পাক আপনাকে কি কি জানিয়েছেন, সব কিছু আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা, ও আমার
নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখতে বললেন। আপনার নামের জায়গাটা ফাঁকা, আবু বকর সহ্য করতে পারে না, আপনার নামটা লিখে দিতে বলবো। আপনি তো লিখতে কথা বলেন নাই, আপনি তো হুকুম দেন নাই, আপনার নাম মোবারক যদি লিখে দিতে বলি এটা যদি বেয়াদবি হয়ে যায়। আবু বকর সহ্য করতে পারলাম না। আবু বকরের মনের মধ্যে উদয় হয়ে গেল, আবু বকরের মনে পড়ে গেল, আপনি তো এসে আমাদেরকে জানিয়েছিলেন যে বোরাকটা আল্লাহ পাক আপনার জন্য পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাকের কপালে আল্লাহর নাম, আপনার নাম, বোরাকের ডানাতে আল্লাহর নাম, আপনার নাম, বোরাকের খুরশিতে আপনার নাম, আল্লাহ পাকের নাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহ পাকের দিদারে গেলেন, আল্লাহ পাক তো আপনাকে জানিয়েছেন, আপনি তো এসে আমাদেরকে শুনিয়েছেন। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে ফেলে, কেননা বন্ধু বন্ধুর বাড়িতে আসে, বন্ধু সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেললো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাকের দিদারে যাবেন, বন্ধু বন্ধুর কাছে যাবে, বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, আমার আল্লাহ পাক কি সাজাবেন না? হুজুর আপনি তো জানিয়ে দিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করেছিল, আমার মালাইকা ফেরেশতারা জান্নাত সুন্দর করে সাজিয়ে ফেলেন, আর সে আজিম সুন্দর করে সাজিয়ে ফেলেন। ও যুবকেরা, আপনারা উভয় ফেরেশতা চলে আসলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাত সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, আর সে আজিম সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। আমার মালাইকা ফেরেশতারা আর সে আজিমে কি লেখা রয়েছে, জান্নাতের দরওয়াজায় কি লেখা রয়েছে, জান্নাতের গাছে ডালে কি লেখা রয়েছে, পাতায় পাতায় কি লেখা রয়েছে, উড়েদের কপালে ডানাতে কি লেখা রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র আপনার নামটা লেখা রয়েছে। ও আমার মালাইকা ফেরেশতারা যেন আমি আল্লাহ আমার নামের সাথে আমার নবীর নামটা লিখে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও নবীর নামটা লেখা হবে আদম শফিউল্লাহ, ইসমাইল গুল্লাহ, ইব্রাহিম গুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। কোন নবীর নামটা লেখা হবে? না না না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার নামের সাথে আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দেন। জান্নাত আসছে আজিব সৌন্দর্য আরো বেড়ে যাবে। জোর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে যদি জান্নাত আর সে আজিমের সৌন্দর্য বেড়ে যায়, আমি আবু বকর আপনার নামটাও লিখে দিতে বললাম। যদি বলা যাবে না? আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, আবু বকর ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমার নামের সাথে ইয়া আবু বকর বলে আপনার নামটাকে লিখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর পাকের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু বকর ইয়া আবু বকর বলে আপনার নাম কে লিখলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই নাম কে লিখেছে? আমি আবু বকরের অজানা, আবু বকর জানি না, আবু বকর বলতেও পারবো না। আল্লাহ পাক পাঠালেন জিবরাইল, যান আমার বন্ধুর কাছে চলে যান, আমার বন্ধুকে জানিয়ে দেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কি খবর জিবরাইল, কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আবু বকরকে হুকুম করলেন আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু আবু বকর সাথে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিল। ইয়া আবু বকর নাম আল্লাহ পাক স্বয়ং লিখে দিয়েছে, কারণ আল্লাহ পাক আপনাকে বন্ধু করেছে,
আল্লাহ আপনাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আপনি আল্লাহ পাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, তেমন আপনার আবু বকরও আপনাকে বড্ড মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। আল্লাহ পাক আপনার আবু বকরের উপরে খুশি হয়ে, রাজি হয়ে গিয়ে আল্লাহ পাক আপনাকে, আবু বকরকে আপনার বন্ধু বানিয়েছেন। আল্লাহ পাক আবু বকরকে আপনার বন্ধু করে দিয়েছেন। তাই বন্ধুর সঙ্গে বন্ধুর নামটা ইয়া আবু বকর বলে আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত করেছে, কি ভালোবেসেছে, কি প্যার নবী পাককে করেছে। আল্লাহ পাক, হুজুর পাক এমনি এমনি আবু বকর সিদ্দিক হুজুরের কথা বলতেন নাকি যে আবু বকরের এক এক রাতের ইবাদত আকাশের এক একটা তারকা? এমনি এমনি না, মুহাব্বত করার মতো করেছে। মুহাব্বত করার মতন। কেমন মুহাব্বত? সকলেই আপনাদের জানা আছে। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, হেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। বিষধর সাপ আবু বকর সিদ্দিক হুজুরকে কামড়েছিল। কেন? প্রবেশ আবু বকর সিদ্দিক আগে করেছিল। কার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আগে। যদি কোনো জীবজন্তু থাকে কামড়ালে আবু বকরকে কামড়াবে, আপনার কিছু হতে দেব না। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, আবু বকর সিদ্দিক হুজুর নবী পাকের সঙ্গে একা। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, আবু বকর হুজুর পাকের পিছনে পিছনে, আবার সামনে, ডান দিকে, বাম দিকে আল্লাহ নবী যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর পাকের চারিদিকে গোল হয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে। যেমন হাজী সাহেবেরা বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ করে, হযরত আবু বকর সিদ্দিক ওই নবী পাকের চারিদিকে ঘুরতে ঘুরতে তওয়াফ করতে করতে যাচ্ছে। কি বেয়াদবি করছে হুজুর পাকের সঙ্গে? বেয়াদবি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি আমার চারিদিকে ঘুরতে ঘুরতে যান কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজ হিজরতের সময় আপনি আর আমি দুজনা, আপনি আমি দুইজন, তৃতীয় জন ব্যক্তি কেউ না, তৃতীয় জন কেউ না। হুজুর, আবু বকর আপনার পিছনে পিছনে যায়, যদি সামনে থেকে আপনাকে কেউ আক্রমণ করে, আবু বকর সামনে যায়, ডান দিক থেকে আক্রমণ হলে ডান দিকে যায়, বাম দিকে আক্রমণ হলে বাম দিকে যায়, পিছনে হলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা, সিলসিলা-এ মুজাদ্দিদুজ জামান, সিলসিলা-এ মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, রাহমাতাল লিল আলামিনের পয়দাইশের মাস, হুজুর পাকের আগমনের মাস, হুজুর পাকের আগমনের মাস, রাহমাতাল লিল আগমনের মাস, শফিউল মুজনিবিনের আগমনের মাস। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চাচাজান হুজুর পীর কেবলা এসে গেছে। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, কি হযরতে আবু বকর সিদ্দিক চারিদিকে ঘোর হয়ে ঘিরতে ঘিরতে যায়। কেন? চারিদিকে ঘুরতে ঘুরতে যায়। কেন? আক্রমণ হলে আবু বকর আগে হবে, তীর লাগলে আবু বকরকে আগে লাগবে। হুজুর আপনার কিচ্ছু হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার কদমে আবু বকরের জান মাল আমি আবু বকর কুরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? মুহাব্বত আমরাও করি, মুহাব্বত তিনারাও করেছেন।
শুধু সাহাবা হুজুর, ইনাদের পরে চলে আসেন তাবেঈন। তাবেঈন হাজরাতে দান মুবারক শহীদ করেছিল কে? হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি। উনি কি করলেন? হুজুর পাকের সঙ্গে কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। যে আপনাদের সঙ্গে আমার, আপনাদের সঙ্গে আমার এই যে সামনাসামনি দেখা মোলাকাত, হুজুর পাকের সঙ্গে হযরত ওয়াইস কুরুনি হুজুরের সামনাসামনি কোনোদিন দেখা হয়নি। শুধু কি সাহাবা হুজুর না, ইনি হচ্ছেন সাহাবা হুজুরদের পরে তাবেঈন। তাবেঈন খবর পেয়েছিল উহুদের জমিনে আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস কুরুনি তিনি পাথর দিয়ে আঘাত করে নিজের সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেলেছিলেন। কেন? এটা জানতেন না আল্লাহর নবীর কোন দাঁত মুবারকটা শহীদ হয়েছে। একটা ভেঙে নিয়ে মনে করলেন এটা যদি না হয়, পাশেরটা ভাঙলেন, এটা যদি না হয়। এরকম করতে করতে হুজুর সব দাঁত ভেঙে ফেললেন। কেন? নবী পাককে মুহাব্বত করেছেন, নবীকে ভালোবেসেছেন, প্যার করেছেন। তাবেঈন চলে আসে, তাবেঈনের পরে তাবেঈন চলে আসে, তিনারাও নবী পাককে মুহাব্বত করলেন। কেমন মুহাব্বত, কেমন? এখানে যদি হাজী সাহেব কেউ থাকেন, হাজী সাহেব যদি কেউ থাকে জিজ্ঞাসা করবেন, মক্কা শরীফে যখন হাজী সাহেবরা হজ করতে যায়, হজ যখন করতে যায়, এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ, চেহারা শরীর স্বাস্থ্যওয়ালা চেহারা, গায়ের রং কালো কালো, এইদিকে দাগ আছে, হাতগুলো তুললে দাগ পাওয়া যাবে, পাগুলো তুললে দাগ পাওয়া যাবে, শরীরে খুঁজলেও দাগ পাওয়া যাবে। একটা দুটো মানুষ নয়, একটা দুটো নয়, যে কজনকে দেখবেন আলাদা আলাদা জায়গা নয়, যতজনকে দেখবেন সবাইরই দাগ, কিন্তু একই জায়গাতেই দাগ, একই জায়গায়। কেন? তাহলে কি কোন জায়গাতে কিছু হয়েছিল, এনারা গিয়েছে সেখানে আঘাত লেগেছে? না না, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উপর জুলুম অত্যাচার হয়েছিল না? হযরতে বেলাল হুজুর কোন দেশের মানুষ বলেন? হাবশী দেশের মানুষ। ওই মানুষগুলো সেই হাবশী দেশের মানুষ। জুলুম অত্যাচার হয়েছিল, আঘাত হয়েছিল, কাটা দাগ। আজও হাবশী দেশের মানুষদের শরীরের মধ্যে এরকম কাটা দাগ চিহ্ন কিন্তু হয়ে আসছে, আজও হয়ে আসছে। কেন? মুহাব্বত, নবী পাককে মুহাব্বত করেছে। তাবেঈন মুহাব্বত করলেন। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, কেমন প্যার। আল্লাহর নবীর দরবারে আছেন, আল্লাহর নবীর দরবারে বসে আছেন, বসে বসে চোখ বন্ধ করে আল্লাহর নবীর দরবারে বসে বসে জিকির আজগার করছে, জিকির আজগার করছে, জিকির আজগার করতে 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 ইবাদত করতে 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 এমন একটা মাকামে একটা হালাত পয়দা হয়ে গেল, অঝরে কানে কানতে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ চিৎকার করছে। মানুষরা শুনে অবাক হয়ে গেলেন, অনেক মানুষ বেহুশ হয়ে গেলেন। কি ব্যাপার, রহস্য কি, মাজরা কি? জিজ্ঞাসা করা হলো, আপনি জিকির করছেন, চোখ বন্ধ করে বসেছিলেন, বসে থাকতে থাকতে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করলেন, কি ব্যাপার? জানিয়ে দিলেন, আওয়াজ দিয়ে শুনিয়ে দিলেন, না আমি চোখ বন্ধ করে এমনি এমনি নয়, চোখ বন্ধ করে আমি জিকির করছিলাম।
আল্লাহর ইবাদত করছিলাম, করতে 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 এমন একটা হালাত পয়দা হয়ে গেল, আমি দেখতে লাগলাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার সামনে বসে রয়েছেন, আমি জিকির আজকার করি, আল্লাহর নবী আমাকে বলে বলে দিচ্ছেন আমি জিকির আজকার করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত এনারা করেছে, মুহাব্বত আমরাও করি, পার্থক্য আছে, পার্থক্য আছে। তিনাদের আরো পরে চলে আসে, আরো পরে চলে আসে, মুহাব্বত তিনারাও করেছেন আমরাও করি, পার্থক্যটা কেমন দেখে। আরো পরে চলে আসে, আল্লাহর ওলিদের মাঝে চলে আসে, আল্লাহর মাহবুবদের কাছে চলে আসে মুহাব্বত। কি মুহাব্বত! হযরতে হাবিবে আজম, হাবিবে আজম একজন সুদখোর ছিলেন, সুদের কাজ কারবার করত, সুদের ব্যবসা করত। রাস্তা দিয়ে যখন যেত মানুষেরা ছেলেরা দেখে দেখে বলতো হাবিবে আজম আসছে, সুদখোর হাবিবে আজম, সরে যাও, সরে যেত। যেখানেই যেত হাবিবে আজমকে দেখে সুদখোর হাবিবে আজম বলতো। হুজুর চলে গেলেন, নিয়ত করে নিলেন হযরত হাসান বসরি হুজুরের দরবারে চলে গেলেন, সালাম দিলেন, কি খবর হুজুর? এসেছি আপনার দরবারে, আপনার হাতে হাত দিয়ে তওবা করব, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আপনার দরবারে থাকব। হুজুর আপনি আমাকে বলে বলে দেবেন আমি আল্লাহর ইবাদত করব। অনেক লম্বা, মাঝখানে অনেক বড় ঘটনা, অনেক লম্বা। যখন হাবিবে আজম হুজুরের দরবারে বসে বসে ইবাদত করে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার ওজিফা আমল ইবাদত করতে 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 এমন একটা মারজামে চলে গেলেন, এমন একটা পর্যায়ে চলে গেলেন, বাড়ি থেকে বার হয়ে হুজুরের দরবারে গেলেন, বসলেন, ইবাদত শুরু করেছেন। মাঝখানে কতগুলো দিন মাস বছর পার হয়ে গেছে, হুজুরের কোনো খবর নাই, কোনো খবর না। ইবাদতের মধ্যে এতটা লিপ্ত রয়েছে, ইবাদতের মধ্যে এতটা গভীর ধ্যানে রয়েছে, কোনো খবর না। পাশ থেকে আওয়াজ হয়ে গেল হাবিবে আজম ইবাদত করছেন, ভালো কথা, বাড়ি আছে, বাড়ির মানুষজন আছে, ছেলেপুলে আছে, তাদেরও একটা হক আছে, ওটাও একটা ইবাদত। শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে করে কাটিয়ে দিলেন, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললেন, রোজা রেখে শরীরটা কঙ্কাল করে ফেললেন, জিকির করে 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 গলা শুকিয়ে ফেললেন, আর ঘরের মানুষের আপনি হক আদায় করলেন না, ছেলে মেয়েদের হক আদায় করলেন না, বাড়ির হক আদায় করলেন না, মনে করলেন আপনি জান্নাতে চলে যাবেন। অত সহজ নয়, ওটার জন্য আপনি আটকে যাবেন, ওটার জন্য আপনি বাধা পড়ে যাবেন। হাবিবে আজম ওটা ইবাদত। হুজুর ইবাদত থেকে ফারেক হয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি ফিরে যাচ্ছেন, রাস্তার ধারে মাসুম বাচ্চারা ছেলেরা মানুষেরা দেখে হাবিবে আজম হুজুরকে দেখে বলা কওয়া করে সরে যাও। কেন? আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের মাহবুব হাবিবে আজম আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? যাবার সময় কি ছিল? সুদখোর, সুদখোর। আসার সময় আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ তো আমাদেরও আছে, গুনাহ আমাদেরও আছে, কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। তার মানে এই নয় যে আল্লাহ পাক মাফ করবেন না, আল্লাহ পাক মাফ করবেন না তার মানে এই নয় গুনাহ আছে আল্লাহ মাফ হবে না, এই নয়। আল্লাহ পাক নিষ্ঠুর নয়, আবার আল্লাহ পাক কঠোর নয়, আল্লাহ পাক যে দয়াময়, গফুরুর রহিম, দয়ার সাগর। হযরতে ইমাম গাজ্জালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বান্দা বান্দিরা গুনাহ করে। হুজুরকে প্রশ্ন করা হলো যে হুজুর বান্দা বান্দিরা গুনাহ করে, আবার বান্দা বান্দিরা তওবা করে, ওই বান্দা বান্দি তওবা কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে? ওই বান্দা বান্দি কি মাফ হবে? প্রশ্ন। হুজুর জবাব দিচ্ছে, কি জবাব, কি উত্তর? কোন বান্দা বান্দি গুনাহ করলো আবার তওবা করলো,
আবার গুনাহ করলো, আবার তওবা করলো, আবার গুনাহ করলো, আবার তওবা করলো, ওই বান্দা বান্দির তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কবুল বলেন হবে না। তা কোন তওবা কবুল হবে? যেই বান্দা বান্দি গুনাহ করেছে, আমলনামায় গুনাহ আছে, খালেস নিয়তে, নেক নিয়তে বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করলো, তওবাতুন নসুহা করলো, আল্লাহ পাকের দরবারে ওই তওবাটা কবুল মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তওবা না কেমন? তওবা মানে কি? আমরা তওবা করি তো? কথা বলেন না। আমরা তওবা করি তো? তওবা করি না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি করি না? তওবা করি তো? তওবাটা কেন? তওবাটা কিসের জন্য? তওবা মানে কি? আমরা তওবা করলাম, একটা জায়গা একটা ভুল করে ফেললাম, ওই ভুলটা মাপ হওয়ার জন্যই তো, ওই গুনাহটা মাপ হওয়ার জন্যই তো তওবা। কিন্তু আপনি আবার গুনাহ করলেন, আবার তওবা করলেন, আবার গুনাহ, আবার তওবা না। আপনি কোন একটা অন্যায় কাজ করেছেন, অন্যায় কোন একটা করে ফেললেন, আপনি গিয়ে মাপ চাইলেন। আপনার আব্বা বলেন কি আম্মা বলেন কোন একটা কাজ হলো, অন্যায় করে ফেললেন, আপনি গিয়ে মাপ চাইলেন, আব্বা আম্মা এটা আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাপ করে দেন। করবে না? করবে না? যখন দ্বিতীয়বার আবার ভুল করবেন, মাপ চাইবেন, আবার ভুল করবেন, আবার মাপ চাইবেন, আবার ভুল করবেন, আবার মাপ চাইবেন। আব্বা মাফ করবে না সেটা একটা কান মতে দেবে, বলেন মাফ করবে না কান মতে একটা চড়ান করে দেবে, কি করবে? মারবে না। প্রথমবার ভুল মাপ, তার মানে এই নয় মাফ করেছি মানে তুই বারবার ভুল করবে, বারবার মাফ হবে, অত সহজ নয়। তাওবাতুন নাসুহা, আপনি নিয়ত করলেন, প্রতিজ্ঞা করলেন, শপথ করলেন, ওয়াদা করলেন যে আপনি ভুল করেছেন, আপনি জীবনে আর কোনোদিন ভুল করবেন না, জীবনে আর কোনোদিন ভুল করবেন না। এটা যে আপনি করলেন, তাওবাতুন নাসুহা করলেন, তওবা করলেন, আর কোনোদিন ভুল হবে না, এটার উপরে নিজেকে দাঁড় করিয়ে রাখা, এটার উপর নিজেকে মজবুত রাখা, এটাই হলো তাওবাতুন নাসুহা। আর কোনোদিন করব না। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা গুনাহ হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু মনে উদয় হয়ে গেল, গুনাহ হয়ে গেল। ইবলিস শয়তান সব সময় সব জায়গাতেই থাকে, ধোঁকা দেয়, হয়ে গেল, তওবা করলেন, আল্লাহ আল্লাহ পাক আমি জানি না হয়ে গেছে, আল্লাহ আমি জানি না হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, না জানি অজান্তে হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু ইচ্ছা জেনে করা আর না জেনে করা দুটো পার্থক্য আছে, পার্থক্য। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আমলনামা থেকে গুনাহ খাতাকে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। কি কথা বলছিলাম? কি কথা বলছিলাম বলেন? কি বলতে বলতে এদিকে চলে এলাম। হাজরতে হাবিবে আজম হুজুর তওবা করলেন, ইবাদত করলেন, ইবাদত করতে লাগলেন, করে 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 আল্লাহ পাককে রাজি খুশি করে নিয়ে আল্লাহ পাকের বন্ধু মাহবুব হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো না? চেষ্টা করলে আমরা হবে না? হবে। আল্লাহ পাক তো বলেইছেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে আশা করো, নিরাশ হয়ে যেও না। আশা করো, নিরাশ হয়েও না। আমরা আশা করি আবার নিরাশ হয়ে যাই, না, নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ পাকের পরীক্ষা শেষ নাই। আল্লাহ পাকের পরীক্ষা কোনো শেষ নাই। আল্লাহ পাক কাকে কোন হালাতে কোন অবস্থায় কিভাবে পরীক্ষা নেবে কেউ বলতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ পাকের কাছে আশা করলাম, আল্লাহ আমাদের দরকার দেন। আরেকজন আশা করল, আল্লাহ আমারও দরকার দেন। আল্লাহ পাক তাকে তাড়াতাড়ি দিয়ে দিলেন। পরীক্ষা করেন, দেখি বান্দা কি করে।
বান্দাকে একটু পরে দেবো, দেখি বান্দার মনে সবর আছে কিনা। আল্লাহ পরীক্ষা করে। আরো পরে চলে আসে, আল্লাহর ওলিদের কথা বলে, আল্লাহর ওলিদের পর থেকে আরো নিচে চলে আসে, আরো নিচে চলে আসে, আমাদের মতো চলে আসে গুনাহগার। গুনাহগার নবী পাককে মুহাব্বত করেছে, আর আমরাও মুহাব্বত করি। দুটোর মধ্যে পার্থক্য কেমন? আল্লাহ পাকের আজিজ বান্দারা হজে যায়, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। আল্লাহ পাকের অনেক হাজি বান্দা হজে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের মাথা পে চাদরে বসে বসে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে দেখে। ও যুবকেরা পাড়া, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, নবী পাককে মুহাব্বত আমরা করি, আর নবী পাককে মুহাব্বত করা করেছেন। তবে তিনাদের মুহাব্বত করা আর আমাদের মুহাব্বত করার মধ্যে কেমন পার্থক্য রয়েছে দেখেন। আল্লাহ পাকের আজিজ বান্দা হজ করতে যায়, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে লাগেন। আল্লাহ পাকের একজন আজিজ বান্দা আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের চাদরে মাথা পে বসে বসে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফকে দেখে, আর আল্লাহ পাকের আজিজ বান্দারা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে। আল্লাহ পাকের বান্দা বান্দাদের দেখতে লাগেন, লক্ষ্য করে দেখতে লাগলেন। একজন আল্লাহ পাকের বান্দা বাইতুল্লাহ শরীফ 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে 7 রকম নিয়ত আছে, 7 চক্করে 7 রকম দোয়া রয়েছে। লক্ষ্য করে দেখতে লাগলেন। আল্লাহ পাকের বান্দা হাতটা ছেড়ে দিলেন, নিয়ত বাদ দিয়ে দরুদ শরীফ পড়ে, দোয়া বাদ দিয়ে দরুদ শরীফ পড়ে। আল্লাহ পাকের বান্দা মনে মনে করতে লাগলেন, আল্লাহ পাকের ওই বান্দা হয়তো নিয়তও জানে না, দোয়াও জানে না। নিয়ত ছেড়ে দিয়ে দোয়া দরুদ শরীফ, দোয়াও নেই দরুদ শরীফ, হয়তো নিয়ত জানে না, এজন্য দরুদ শরীফ পড়ে। আগে আগে গেলেন, ও আল্লাহর হাজি বান্দা, আপনি কি নিয়ত দোয়া জানেন না? জানেন না? জানি। তাহলে নিয়ত বাদ দিয়ে দোয়া বাদ দিয়ে দরুদ শরীফ পড়ছে না? এর মধ্যে একটা কারণ আছে। কি কারণ? রহস্য। কি রহস্য? একদিন আব্বাজানের সঙ্গে সফরে বার হয়েছিলাম, সফরে যাচ্ছিলাম, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আব্বাজান ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল, আপনার আব্বাজানের ইন্তেকালের সঙ্গে আর আজকে দরুদ শরীফ পড়ার সঙ্গে সম্পর্কটা কি? আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন, শোকাহত হয়ে কাঁদি, কাঁদতে কাঁদতে লক্ষ্য করে দেখলাম আব্বাজানের মানুষের মতো সুরার চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে জন্তুর মতো হয়ে গেল, 4 পায়ে জন্তুর মতো হয়ে গেল। অবাক হয়ে গেলাম, চিন্তা করলাম কি হবে, নিরুপায়। আমার কাছে একটা কাপড় ছিল, ওই কাপড় দিয়ে আব্বাজানের চেহারা ঢেকে দিলাম। কেন? রাস্তা দিয়ে কত মানুষজন যাতায়াত করে, চলাফেরা করে, আব্বা মানুষের চেহারা দেখবে, মানুষের শরীর দেখবে, কিন্তু চেহারাটা জন্তুর মতো, চেহারা জন্তুর মতো। চাপা দিয়ে দিলাম, অঝর নয়নে কাঁদি, অঝর নয়নে কাঁদছি। কিন্তু আপনার আব্বাজান ইন্তেকাল করেন, চেহারা জন্তুর মতো হয়ে গেল, তার সঙ্গে এই দরুদ শরীফ পড়ার সঙ্গে সম্পর্ক কি? কোথায়? আল্লাহ পাকের আজিজ বান্দা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা এমন সময় লক্ষ্য করে দেখতে লাগলা, ওই জায়গাতে একটা সুগন্ধি বাতাস বইল, মিষ্টি খুশবুদার একটা হাওয়া বাতাস বইতে লাগলো। আর একজন আসমাকে নূরে হাজির হয়ে গেলেন। একজন মানুষকে দেখতে পেলাম, একজনকে দেখতে পেলাম, যার চেহারাটা হলো নূরে, যার চেহারা থেকে আলোয় আলোকিত হয়ে যায়। এসে চেহারার মধ্যে হাত বুলোতে লাগলেন। হাতটা বলি দেওয়ার সাথে সাথে একটা
মিষ্টি হালকা বাতাস বইতে লাগলো। ওই বাতাসে আব্বা জানের চেহারা থেকে কাপড়টা সরে গেল। লক্ষ্য করে দেখতে লাগলাম মানুষের চেহারা থেকে জীবজন্তু চেহারা পরিবর্তন হয়ে আল্লাহ পাক মানুষের সুরাত আল্লাহ বানিয়ে দিয়েছেন। শুধু মানুষের চেহারা তা নয়, আমার আল্লাহ পাক চেহারার মধ্যে উজ্জ্বল আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বললেন না? সকলে মিলে বলা যাবে না? হাওয়া বইল, চেহারা থেকে কাপড় সরে গেছে। চেহারা জন্তুর মতো ছিল, পরিবর্তন হয়ে আগের মতো চেহারা। শুধু আগের মতো নয়, চেহারার মধ্যে সৌন্দর্য আরো বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনার পরিচয় কি? আওয়াজ আসলো, তুমি যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক যার জন্য তোমাকে সৃষ্টি করেছে। আয় আল্লাহ পাকের বান্দা, যার জন্য আল্লাহ পাক আসমান জমিন বানিয়েছেন, যার জন্য আল্লাহ পাক কুল কায়নাত বানিয়েছেন, আল্লাহ পাক যেনাকে তোমাকে যার উম্মত করে পাঠিয়েছেন, আমি হলাম সে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামনে হাজির আছি। জোরে বলবেন না? জোরে হবে না? হাজির। তোমার আব্বা আমার উম্মত, একজন গুনাহগার উম্মত, একজন গুনাহগার উম্মত। তোমার আব্বা আমলনামায় গুনাহ, আমলনামায় গুনাহ বেশি, নেকি কম, কিন্তু তোমার আব্বা একটা কাজ ছিল ভালো। কি কাজ? প্রতিদিন আমি নবী আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করত। জোরে বলবেন না? সকলে মিলে বলা যাবে না? কতবার? কতবার? আমরা কবার পড়ি সারাদিনে? একবারও আমরা পড়ি? একবারও আমরা নবী পাকের উপর দরুদ শরীফের নজরানা পাঠাই? 100 বার একই সময়, কোনোদিন বাদ যেত না। আজ সময় অতিবাহিত হয়ে গেল, আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমার উপরে দরুদ শরীফের নজরানা পাঠায়, সালামের নজরানা পাঠায়। মালাইকা ফেরেশতারা নিয়ে এসে উম্মতের নাম ধরে ধরে আমি নবী আমার কাছে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী উম্মতের দরুদ ও সালামের নজরানা পেয়ে উম্মতের উপরে খুশি হয়ে মুচকে মুচকে হাসি। জোরে বলুন। আজ সময় পার হয়ে গেল, তোমার আব্বা জানের তরফ থেকে দরুদ শরীফের নজরানা আসলো না। ফেরেশতা হাজির। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, উম্মত দরুদ শরীফ পাঠাই নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিআদবি মাফ করুন, আপনার উম্মত ইন্তেকাল হয়ে গেছে। আজ আপনার উম্মত মওত হয়ে গেছে, কিন্তু আপনার উম্মত ছিল বড় গুনাহগার, বড় গুনাহগার। আল্লাহ পাক চেহারা, মানুষের চেহারা পরিবর্তন করে আল্লাহ জন্তুর মতো বানিয়ে দিয়েছে, জীব জন্তুর মতো আল্লাহ চেহারা করে দিয়েছে। আর ওটা আমার উম্মত, ওটা আমার উম্মত। চেহারা পরিবর্তন, উম্মতের কষ্ট হবে। রূহ, আমাদের শরীরের মধ্যে কি আছে বলেন? রূহ, আত্মা, রূহ। এটা শরীর থেকে বার হয়ে গেলে শরীর অচল, শরীর অচল। আযাব শাস্তি কাকে দেওয়া হয়? শরীরটাকে না রূহটাকে? কাকে? শরীরকে নয়, রূহ। এই রূহটাকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। উম্মতের কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, হাজির হয়ে গেলাম, হাত বুলিয়ে দিলাম, আল্লাহ পাক চেহারা পরিবর্তন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত এনারা করেছেন, আমরাও করি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, দুটোর মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য।